হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে মাটি দ্বারা সৃষ্টি করেন এবং নিজের পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন। আল্লাহ ফেরিস্তাদের নির্দেশ দেন আদম আলাইহিসসালামকে সম্মান জানিয়ে সিজদা করার জন্য। সকল ফেরিস্তা আল্লাহের আদেশ পালন করলেও ইবলিস অহংকারবশত সিজদা করতে অস্বীকার করে। এই অহংকারের কারণেই সে আল্লাহের রহমত থেকে বিতাড়িত হয়। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের সুযোগ দেন। সেখানে তারা শান্তি ও সুখে জীবনযাপন করতেন। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। এরপর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। তবে তারা আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন। এই ঘটনা মানবজাতির জন্য একটি বড় শিক্ষা। মানুষ ভুল করতে পারে, কিন্তু সত্যিকার তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইহিসসালাম মানুষকে আল্লাহের ইবাদত, সত্যবাদিতা, পরিবার গঠন, পরিশ্রম এবং ন্যায়নীতির শিক্ষা দেন। তিনি কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন পদ্ধতি মানুষকে শেখান। তার মাধ্যমেই মানব সভ্যতার সূচনা হয়। হজরত আদম আলাইহিসসালামের জীবনের অন্যতম শিক্ষা হল অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে, আর বিনয় মানুষকে মর্যাদাবান করে। ইবলিস অহংকারের কারণে ধ্বংস হয়েছিল, আর আদম আলাইহিসসালাম বিনয় ও তওবার মাধ্যমে আল্লাহের রহমত লাভ করেছিলেন। তাই মানুষের উচিত সবসময় আল্লাহের আনুগত্য করা এবং সত্য ও ন্যায়ের পথে চলা।